আজকে আলোচনা করব রসায়নের একদম বেসিক লেভেল থেকে পরমাণু লিখেছি হাইড্রোজেন। মৌলের নাম কি? হাইড্রোজেন। এখন এই পরমাণু পরিচিতিটা দেখায়। এই যে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, অথবা এটাকে আরেকটা নাম আছে কি, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে। আর আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি, উপরে যে ওয়ান আছে, এইটা কি? এই ওয়ানটা হচ্ছে কি ভর সংখ্যা। পরমাণুর কি কি থাকে? প্রোটন সংখ্যা, ভর সংখ্যা। এবং এই যে উপরে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, এইটাকে মূলত এখানে থাকে হচ্ছে চার্জ সংখ্যা। বাম পাশে এটা কি? পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা। এইটা হচ্ছে কি ভর সংখ্যা, কিংবা এর আরও একটা নাম আছে কি, নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন মাথায় রাখবো, এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। ভর সংখ্যার অপর নাম কি? এই যে 118টা মৌল বা পরমাণু রয়েছে, এই বিস্তারিত আলোচনা করব। আমরা রসায়নগুলো পড়ি কি নিয়ে? এই 118টা যে মৌল আছে, মূলত রসায়নের সকল কিছু কিন্তু এই মৌলগুলোকে নিয়ে। দেখো, পর্যায় সারণীতে যে আমরা 118টি পদার্থের কথা জানি, এইগুলো হচ্ছে মৌল। এখন ঘটনা হলো, এই মৌলের মধ্যে অনেক কিন্তু ভাগ আছে। এখন মৌল আর একটা হচ্ছে কি যৌগ। যেমন মৌল হচ্ছে কি স্বাধীন একক পরমাণু, এগুলো কি মৌল। আমরা যেমন জানি কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, যত কিছু আছে এই সবগুলো কি 118টা হচ্ছে কি মৌল। এখন ঘটনা হলো যৌগ। মৌলের সাথে একটু জানাই দিই, যৌগ জিনিসটা কি? যৌগ জাস্ট হচ্ছে কি এর বিপরীত, সেখানে একাধিক মৌলের অবস্থান, তাই কি না? অর্থাৎ একাধিক মৌলের মাধ্যমে কি হয়? যৌগ গঠিত হয়। সিম্পলি একটা উদাহরণ দিলে, আমরা যেমন ভাত খাই, ভাতের সাথে লবণ খাই, লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। এটা কি? এটা একটা যৌগ, এটা কিন্তু মৌল না, কারণ এখানে দুইটা মৌল আছে। যদি আমরা ডিফাইন করি আলাদা, সোডিয়াম আছে এবং কি আছে? ক্লোরিন আছে, তাই কি না? এই দুইটা মিলে হচ্ছে কি এই সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। তার মানে হচ্ছে মৌল, এটা হচ্ছে কি যৌগ। সো এখন যদি আলোচনা করি, এই যে মৌল অথবা 118টা পরমাণু আছে, এইগুলো তো এক ধরনের পদার্থ, তাই কি না? সো এই পদার্থগুলো কত ধরনের আছে, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। যেমন আমি ডান পাশে লিখে রেখেছি, দেখো ভৌত ধর্ম অনুযায়ী আমরা যে 118টা মৌল আছে, ভৌত ধর্ম অনুযায়ী ধাতু, অধাতু এবং উপধাতু যে সকল পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন দান করে, ঠিক আছে? আর যখনই ইলেকট্রন দান করে পজিটিভ আয়ন হয়। মাথায় রাখবে, একসাথে দুইটা জিনিস বুঝাই দিচ্ছি। পজিটিভ আয়ন গঠিত হয়, ঠিক আছে? তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ধাতু, ঠিক আছে? তাহলে আমরা এখন উদাহরণস্বরূপ যদি যাই, যেমন হচ্ছে কি সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, এগুলো কি করে? ইলেকট্রন যখন রাসায়নিক বিক্রিয়া গ্রহণ করে তখন ইলেকট্রন এগুলো দান করে। যেমন সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন দান করে, পজিটিভ 1 হয়। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দান করে, কি হয়? পজিটিভ 2 আয়ন হয়। এগুলো আমরা শিখবো, এগুলো বিক্রিয়া কিভাবে আয়ন হয়, এগুলো নেক্সট ক্লাসে আমরা দেখাবো। অধাতু মানে কি? ধাতুর উল্টো, ঠিক আছে না? অর্থাৎ সেমভাবে যে সকল পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন কি করে? যে সকল ইলেকট্রন গ্রহণ করে, মাথায় রাখবো কিন্তু, ইলেকট্রন গ্রহণ করে কি হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। মাথায় কিন্তু রাখতে হবে, ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাদেরকে বলা হয় কি? অধাতু। সংক্ষেপে লিখলাম, এগুলো বুঝবা, বয়স হয়ে গেছে। সো এখন যেটা বিষয়, ধাতু চিনলাম, অধাতু চিনলাম। আমরা উদাহরণ যদি দিই অধাতুর, যেমন কি এই যে লবণের সংকেত আমরা কিছুক্ষণ আগে লিখলাম, সোডিয়াম ক্লোরাইড। তো ক্লোরিন কি করে? ক্লোরিন, ফ্লোরিন, এইগুলো হচ্ছে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যার কারণে এই দেখো, এই যে আমরা বিক্রিয়া, সিম্পলি যারা বিক্রিয়া বোঝো না, নেক্সট ক্লাসে আমরা দেখাবো অবশ্যই। সোডিয়াম প্লাস এই ক্লোরিনটা যুক্ত হয় কি করে? মূলত সোডিয়াম ক্লোরাইড লবণ গঠিত হয়, ঠিক আছে? এই সোডিয়াম ক্লোরাইডের এখানে কি হয়? সোডিয়াম একটা ইলেকট্রন দান করে দিছে, এই একটা ইলেকট্রন আবার কি করছে? এই ক্লোরিন গ্রহণ করছে, যার কারণে সোডিয়ামটা কি ধাতু এবং এই যে ক্লোরিনটা আছে এটা কি অধাতু। এখন এই বিক্রিয়াগুলো কেমন হয় এটা নিয়ে টেনশন করার কিছু নাই, নেক্সট ক্লাসে শিখাবো। বাকি রইল কি ভৌত ধর্ম অনুযায়ী উপধাতু। ক্লিয়ার? উপধাতু নিয়ে আমরা এখন আলোচনা করব। উপধাতু কি? এই দুইটার মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ যেটা ধাতুও না অধাতুও না। যে সকল পরমাণু
যে সকল পরমাণু কি ইলেকট্রন গ্রহণ বা বর্জন কোনোটাই করে না, গ্রহণ বা বর্জন কোনোটি করে না, ঠিক আছে না? তাহলে গ্রহণ বা বর্জন কোনোটি যেহেতু করে না, তার মানে উদাহরণস্বরূপ যদি আমরা যাই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম আছে না, এখন এইটা কেমনে গ্রহণ করে না, কেন বর্জন করে না, এগুলো নেক্সট ক্লাসে কিন্তু বিক্রিয়ার মাধ্যমে সহজেই বুঝাই দেব। ক্লিয়ার? সো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম উপধাতু, এগুলো মাথায় রাখবো আমরা, ঠিক আছে? প্রথমত ভৌত ধর্ম অনুযায়ী তিনটা আলোচনা করব, ঠিক আছে সোনামণিরা? এখন দেখো আমরা আলোচনা করব হচ্ছে অবস্থা অনুযায়ী কঠিন, তরল, বায়বীয় পদার্থ। তো কঠিন পদার্থ কি? কঠিন মানেই কি শক্ত, বাংলায় যদি বলি, ঠিক আছে? কঠিন মানে কি শক্ত, তাই কি না? তাহলে যে সকল পদার্থ কি অস্তিত্ব তো অবশ্যই আছে শক্ত, এগুলো যেমন আমরা উদাহরণ যদি দেই তাহলে কি আয়রন আছে না, লোহা, লোহা কি নরম? লোহা কিন্তু শক্ত। তারপরে কি আছে অ্যালুমিনিয়াম আছে না, এটা কি শক্ত পদার্থ না? তারপরে কি কপার আছে না, যে এইগুলো পদার্থ কি কঠিন পদার্থ। সিম্পলি যদি আমি বলি তরল, তরল মানে কি পানির মতো, সহজভাবে বুঝাই পানির মতো, তার মানে কি আছে তরলের মধ্যে যদি বলতে চাই পদার্থ এখন লিকুইড আছে কিনা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হইতে পারে যে তোমার তরল পদার্থ লেখো বা নিচের কোনটি তরল পদার্থ। তাহলে তরল পদার্থ কি কি আছে বলো তো? মার্কারি আমরা জানি, পারদ যেটার নাম, ঠিক আছে না? আমরা অনেকেই বাংলা শুনছি, পারদ কই থাকে বলো তো? এই যে ডাক্তারে এখানে মনে করো যে জ্বর মাপার জন্য কি দেয়, একটা স্কেল দেয় না, পারদ স্কেল কিন্তু ব্যবহার করে। মার্কারি আছে, তারপরে কি ব্রোমিন আছে, এই দুইটা হচ্ছে কি 118টা মৌলের মধ্যে তরল পদার্থ, খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে না? তারপরে যদি আমরা আসি কি বায়বীয় পদার্থ, এইটা একটু বুঝবো কেমন। বায়বীয় মানে কি উড়ে যায় যেটা বাতাসে, তার মানে কি গ্যাসীয়। বায়বের আর একটা নাম কি গ্যাসীয়, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে এই গ্যাসীয় পদার্থের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা যদি এটাকে ভাগ করি যেমন অক্সিজেন, এগুলা কি হাইড্রোজেন, এগুলো কি গ্যাসীয় পদার্থ কি না? অক্সিজেন, হাইড্রোজেন এগুলো উড়ে যায় না, তো এগুলো কি গ্যাসীয় পদার্থ। এখন গ্যাসীয় পদার্থের মধ্যে আরও কিছু রয়েছে, যেমন এই যে নোবেল গ্যাস যেগুলা, ঠিক আছে না? নোবেল গ্যাসগুলো আছে, এইগুলাকে নোবেল মানে কি ওই যে বাংলায় যদি বলি নিষ্ক্রিয় গ্যাস, এটা তো অনেকেই শুনছো তাই কি না? নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে নাম কি জানো বলো তো? হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো জানো না? এগুলো কি নিষ্ক্রিয় গ্যাস। এইগুলো হচ্ছে কি বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ, অথবা এই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এখন এই যে বেসিক বিষয়গুলো তোমাদের মাঝে আলোচনা করলাম, এগুলোর মধ্যে কিন্তু এমসিকিউ আসতে পারে।